আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন এবং এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমরা যারা অন্যকে ইলাহা বলে মানো, সকলে মিলে একত্রিত হয়ে যদি তোমরা চেষ্টা করো, আল্লাহর কোরআনের ভিতরে যে সূরাগুলো আছে, যে আয়াতগুলো আছে, একটা সূরা একটা আয়াত তোমরা সকলে মিলেও বানায় তৈরি করে আমাকে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা দেখাও। কিভাবে দেখাবে? দেখাতে পারবে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাই ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, অন্যকে যারা ইলাহা বলে মানো, আমি আল্লাহ ব্যতীত অন্যকে যারা তোমরা খোদা বলে মানো, ইলাহা বলে মানো, ওরা একটা মাসিও তৈরি করে দেখাতে পারবে না। পারবে ভাই? সব ক্ষমতার মালিককে, সব ক্ষমতার মালিককে 1971 সাল থেকে নিয়ে প্রায় 54 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু জাতীয় সংসদে দেখলাম না কত সরকার চেঞ্জ হলো। এই জীবনে আমি দেখেছি এরশাদের আমল দেখেছি, জিয়াউর রহমানের আমল দেখেছি, শেখ হাসিনার আমল, খালেদা জিয়ার আমল, সব আমল দেখেছি। জাতীয় সংসদে আল্লাহর কোরআনের আইন কেউ চালু করে নাই, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনকে ভালোবেসে কেউ একটা আইন তো চালু করে নাই। এই জন্যই দেশের মধ্যে থেকে দেশের মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি, সাদাবাজি, দুর্নীতি দূর হয় না, ঠিক না বেঠিক? সব দল দেখা শেষ হয়ে গেল। আমার বিশ্বাস হয়, হে নলডাঙ্গাবাসী, এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ঠিক না বেঠিক? এবারের বাংলাদেশ কিসের বাংলাদেশ হবে? ইসলামের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। এই কিতাব আগের যুগে বিশ্বনবীর জামানায় তরবারির মাধ্যমে ক্ষমতা দখল করা হতো, যুদ্ধ জিহাদ করে দেশ জয় করা হতো। এখন তো যুদ্ধ জিহাদ নাই, এখন আছে ব্যালেট। যাকে ভোট দেবেন সেই জিতবে, সেই পাস করবে। নলডাঙ্গাবাসীদেরকে আমি বলবো, ঐক্যবদ্ধ হও। এই দেশে যদি শান্তি, এই দেশের মানুষ যদি শান্তি চায়, শান্তি পাইতে চায়, শান্তিতে ঘুমাইতে চায়, সুদমুক্ত দেশ যদি গড়তে চাই, দুর্নীতিমুক্ত দেশ যদি গড়তে চাই, তাহলে আল্লাহর কোরআনকে সামনে রাখতে হবে, ঠিক না বেঠিক? কি রাখতে হবে সামনে? কি রাখতে হবে সামনে বলেন? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখেন,
এই কোরআনের সম্পর্ক যদি আমার আপনার সাথে হয়, তার মর্যাদা অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। আমার মা বোনেরা আছেন, আপনারা ঘরে বাসায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। আসমান জমিন সৃষ্টি হওয়ার বানানোর 2000 বছর আগে আল্লাহ পাক কোরআনের 2টা সূরা নিজ কুদরতি জুবানে তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শোনাইলেন। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন সৃষ্টি করার কত বছর আগে? কত বছর আগে বলেন? 2000 বছর আগে আল্লাহ পাক এই কোরআনের 2টা সূরা নিজ কুদরতি জুবানে তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শোনাইলেন। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই উম্মত কত ভাগ্যবান, ওই উম্মত কত ভাগ্যবান, ওই উম্মত কত বরকতময় উম্মত, কত বরকতময় উম্মত যাদের অন্তরে এই সূরা তাহার সূরা ইয়াসিন থাকবে গাথা। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিন এবং সূরা তাহা আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ তার কুদরতি জবানে নিজে তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শোনাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। নলডাঙ্গার ভাইরা আমার, ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে তেলাওয়াত করবে, তার আমল নামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। একবার ইয়াসিন সূরা পড়লে কয় খতমের সওয়াব হবে? কয় খতমের সওয়াব বলেন? যে অভাবী আছে, যার সংসারে মারামারি কাটাকাটি হানাহানি, মিসেস রাগ করে যে ও নেই কেন, এ নেই কেন, অভাব কেন দূর হয় না, অভাব কেন দূর হয় না, অভাব কেন দূর হয় না। নলডাঙ্গার ভাইরা, আমি আপনাদেরকে প্রেসক্রিপশন দিয়ে গেলাম, সকালবেলা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন বাসায় তেলাওয়াত করবে। তারপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকবেন কিছুক্ষণ পর্যন্ত। সারা দুনিয়ার মানুষ যতটুকু কোরআন শরীফ তেলাওয়াত করে, তার থেকে বেশি তেলাওয়াত করে সৌদি আরবের মানুষেরা। সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনার মানুষেরা, মক্কা মদিনার মানুষেরা সব থেকে বেশি কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। যারা হাজী আছেন জানেন, এত খাদ্য তারা নষ্ট করে, এত খাদ্য, তারপরেও মক্কা মদিনার মানুষের বরকত নষ্ট হয় না। ঠিক না ঠিক? কেন 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 কেন? এই যে কোরআন তেলাওয়াত করে, যেই ঘরে, যেই বাসায়, যেই দেশে, যেই অফিসে আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করা হবে, ওই দেশের ভিতরে, ওই ঘরের ভিতরে, ওই এলাকার ভিতরে অবরকতি হবে না, শুধু বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু বরকত হবে, বরকত হবে। যারা হজ করতে গিয়েছেন, ওই যে শেখ আব্দুর রহমান সুদাইসি সাহেব যখন তেলাওয়াত করে, মনে হয় কোরআন নাজেল হচ্ছে। ঠিক না বেঠিক? মনে হয় কোরআন নাজেল হচ্ছে। আল্লাহু আকবার। এই মুসলমানদের সিনাই থাকবে আল্লাহর কোরআন। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, ওই উম্মত কত বরকতময় উম্মত, যাদের অন্তরের ভিতরে সূরা ইয়াসিন থাকবে আর সূরা তাহা থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই 2টা সূরা কত আগে কুদরতি জুবান দিয়ে আল্লাহ পড়ে শোনাইছেন? 2000 বছর। কয় হাজার? কয় হাজার? 2000 বছর আগে আল্লাহ কুদরতি জুবান দিয়ে তেলাওয়াত করে শোনাইলেন। আর ফেরেশতারা বলল, আল্লাহ কোন উম্মতের উপরে যে কোরআন নাযিল হবে, ওই উম্মত কত ভাগ্যবান, কত ভাগ্যবান। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এই কোরআন দুনিয়াতে পাঠাইবে আসমানকে। আল্লাহ বলল, আসমান, এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নাও। জমিনকে বলা হলো, জমিন, এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব একটু নাও।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআগাইনা আন ইয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। আসমান অস্বীকার করলো আল্লাহ। এই কোরআনের তো অনেক ওয়েট, অনেক ভার। আল্লাহ এই ওয়েট আমি বহন করতে পারবো না। আসমান অস্বীকার করলো, জমিনকে বলল জমিন তুমি রাখো। জমিন বলল এই কোরআন তো অনেক ওয়েট, এই কোরআন আমিও বহন করতে পারবো না। অন্য আয়াতের মধ্যে বলেন, আমি এখানে আসার আগে হাফেজ মাওলানা আনিসুর রহমান সিনিয়র মানুষ, আমার থেকে বহুদিনের সম্পর্ক, মামাকে বললাম, মামা আমি তো এই ওয়াজ ঠিক করেছি, আপনি আমার বিষয়বস্তু দেন। মা বললেন, না 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 আরিফ বিল্লাহ মামা, তুমি যে আয়াত তেলাওয়াত করবা, কোরআন থেকে ওয়াজ করবা, এটা আমার খুব পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। তার কারণ আমরা কোরআন ভক্ত করি। কি ভক্ত করি বলেন? আমরা কোরআনের আশেক। কোরআন মোদের মাথার মুকুট, হাদিস মোদের গলার হার। এই দুই রতন করিলে যতন, বলছি রাতে হবে পার। ঠিক না বেঠিক? কোরআন মোদের মাথার মুকুট, হাদিস মোদের গলার হার। এই দুই রতন করিলে যতন, বলছি রাতে হবে পার। আল্লাহু আকবার। আমরা কোরআনকে মহব্বত করবো ইনশাল্লাহ, কোরআনকে ভালোবাসবো ইনশাল্লাহ। নলডাঙ্গার ভাইরা আমার, বিশ্বাস রাখুন, 1971 থেকে প্রায় 54 বছর বহু রাজনীতি দল দেখলাম, বহু রাজনীতিবিদ দেখলাম, নেতা নেত্রী দেখলাম, যারা কোরআনের আন্দোলন করেছে, কোরআনের পক্ষে যারা ছিল, একটার বিরুদ্ধেও কোনো দুর্নীতি মামলা নাই। সুবহানাল্লাহ বলে। দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি করেছে, দেশে সমস্ত আলেমরা কোরআনের পক্ষে আন্দোলন করেছে, কোনো দুদক মামলা দিই নাই। সুবহানাল্লাহ বলেন। এই মন খারাপ হচ্ছে নাকি? ভয় লাগে, ভয় লাগে। যারা ইসলামী আন্দোলন করে, আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে, তারা জেলখানা ভয় পায় না। ঠিক না বেঠে? তারা জেলখানা। এদেশের উলামা ইকরাম, মাওলানা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, মাওলানা আমির হামজা সহ যে সমস্ত উলামা ইকরাম কোরআনের পক্ষে কথা বলার কারণে জেলে দিছে, এদের মামলা কারো ব্যাকসরের মামলা, মামুনুল হক সাহেবের ব্যাগ চুরি করেছে। নাউজুবিল্লাহ বলেন। উনি সাইকুল হাদিস, সাইকুল হাদিস নাকি ব্যাগ চুরি করেছে, মামলা। রিমান্ড 22 দিন। রিমান্ড কয়দিন? আর পরিমণি একদিন বেড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। হে বাঙালিরা, কোথায় আছো? কাকে ভোট দাও? তাজা মুনাফিক আপনারা। ঠিক না বেটি? এরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত যদি করি কোনো কাজ হবে না। মাওলানা দেখেন সাইদি সাহেব বলতেন, আমার যদি কিয়ামত পর্যন্ত হয় এক টাকার আমি তাফসীর করি, এই তাফসীরের আমল আপনারা করতেও পারেন, নাও পারেন। ঠিক না বেটি? কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে আইন করা হয় যে আজান হলে নলডাঙ্গার কোনো দোকানপাট খোলা থাকবে না, প্রশাসন গাড়ির সাইরেন বাজাবে। ঠিক না বেটি? দেখবেন মসজিদ 4 তালা লাগবে। লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। মানুষ যখন কোরআন ভালোবেসে আমাকে ভয় পাবে, আমি আল্লাহর ভালোবাসা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাবে, আসমান থেকে যত রকমের রহমত আর বরকত আছে সব নলডাঙ্গাবাসীর মুখে এরকম উল্টাই দিবে। সুবহানাল্লাহ বলেন। কোন চোর থাকবে না, গুন্ডা থাকবে না, মস্তান থাকবে না। এই বাঙালি যা লাগাইবে, মাটির ভিতরে যা বপন করবে, তার মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই নলডাঙ্গার মুসলমানের সারা দুনিয়া একদিকে, আল্লাহ কোরআনের ভক্তরা, আফগানের মুজাহিদরা একদিকে। ঠিক না বেটি? হুজুর কোনে ছিলেন আপনি? কি বলেন?
আপনাতে কত বড় বড় হুজুরের সাথে কত কথা বললো, তাই শুনলাম না। যদি আমাদের এই আওয়াজ শোনার পরেও যদি আমল না করেন, হাসরের ময়দানে আমরা আদালত দায়ের করব, ঠিক না বেঠিক? আদালত দায়ের করব। আল্লাহর কোরআন মোতাবেক দেশ চালাইলে যে দেশের শান্তি আসে, দুর্নীতি দূর হয়, সুদ দূর হয়, মারামারি কাটাকাটি চাঁদাবাজি, আগেও চাঁদাবাজি হতো, এখনো চাঁদাবাজি হয়, ঠিক না বেঠিক? কোন ইসলামী আন্দোলনের কোন ভাইরা এই চাঁদাবাজি করে না, করে না, করে না, ঠিক না বেঠিক? তাই আপনারা আমাদেরকে ভালোবাসেন না, মহব্বত করতে চান না, ঠিক না বেঠিক? মুকি মুকি ইমাম সাহেব নামাজ পড়ায় মাগরিবের নামাজ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম সাহেব বলল, আল্লাহ সরল সঠিক পথ দেখাও। যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সকলে আমিন বলি। ইমাম সাহেব বললেন, আপনারা সাক্ষী দিলেন আল্লাহ ইমাম সাহেব যে সূরাটা পড়ল সূরা ফাতিহা, আমরাও চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা দেখাও, ঠিক না বেঠিক? আমাদের সরল সঠিক পথ দেখাও, যেই পথে থাকলে আল্লাহ তোমার জান্নাতে যাওয়া যায়, যেই পথে থাকলে আল্লাহ আমার সংসারের মধ্যে বরকত হবে, যেই পথে থাকলে দেশের মধ্যে বরকত হবে। আল্লাহ যেই পথে থাকলে গোটা বাংলাদেশের সমস্ত দুর্নীতি মুক্ত হবে, সুদ মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, মারামারি কাটাকাটি হানাহানি মুক্ত হবে। আল্লাহ সেই পথ দেখাও, সেই পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, আর হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো আমার কোরআনের পথ, ঠিক না বেঠিক? আর সাত দোকানে বসে নির্বাচনের সময় আসলে 500 টাকা 1000 টাকা পাইলে, একটু বিড়ি সিগারেট পাইলে শাক করে যে আপনারা এই দুর্নীতিবাজদেরকে ভোট দেন, ঠিক না বেঠিক? তাই নামাজ পড়ে কি লাভটা আপনার হলো? মন খারাপ হচ্ছে ভাই, মন খারাপ হচ্ছে। এই জন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক না বেঠিক? কিসের বাংলাদেশ? ইসলামের। তার কারণ এরশাদ সরকারকে দেখেছি, জিয়াউর রহমানকে দেখেছি, বঙ্গবন্ধুর সময় দেখেছি, শেখ হাসিনাকে দেখেছি, খালেদা জিয়াকে দেখেছি, কেউ তো দেখলাম না আল্লাহর কোরআনের একটা আইন চালু করলো জাতীয় সংসদে, ঠিক না বেঠিক? কয়জন নেতাকে ফাঁসির কাজটা ঝুলতে হয়েছে এই বাংলাদেশে কোরআনের কথা বলার কারণে, বহু আলেমকে কবরে যেতে হয়েছে, ঠিক না বেঠিক? তার কারণ স্বৈরাচারী আল্লাহ পাক পছন্দ করে না। ফিরাউনের আজকেও দেখলাম ও চেহারা, শয়তান যদি দেখতে পাইতাম তাহলে আমার মনে হতো ও চেহারা রে চেহারা একই রকম, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, তারা কোরআনের পক্ষে জীবন দেবে, কোরআনের পক্ষে জিহাদ করবে, ঠিক না বেঠিক? কোন পক্ষে জিহাদ করবে? কোন পক্ষে বলেন? আল্লাহর কোরআনের পক্ষে তারা জিহাদ করে জীবনটাকে মিলাই দেবে। তার কারণ এই হাতের মালিক, বার মালিক, আমার জীবনের সব কিছুর মালিক হলে আমার আল্লাহ। কে বলেন? এই জীবনের মালিক কে? 100 বছর আগে কোথায় ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ মানুষ, তোমার জীবনের কোনো অস্তিত্ব ছিল না,
তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না, কোথা থেকে তুমি মানুষ রূপে আসলা একটু বলো। মন খারাপ হচ্ছে নাকি? কিসসা কাহিনী বলবো? কিসসা বলেন 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 বলেন, আচ্ছা কিসসা কাহিনী বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, আমি আল্লাহর কুদরতি চেহারার থেকে কেমন করে মুখ ফিরাইনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানাইলাম, আর তোর বুকের মধ্যে কার লঘু থাকে? আমি আল্লাহ তোকে বানাইলাম, আর তুই কোন নেতাকে ভোট দিলা? আমি আল্লাহ তোকে বানাইছি। আল্লাযী ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তারপরে কি? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ, কত সুন্দর করে আমি তোকে বানাইছি, তারপরে তুই কার ছবি তোর মাথার পরে রাখিস? কার জন্য আন্দোলন করিস? কার পক্ষে কথা বলিস? কার কোরআনে আন্দোলন বন্ধ করার জন্য আলেমদেরকে জেলখানায় দিস? সাক্ষী থাক, সাক্ষী থাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর ধরা হলো বড় ধরা। ঠিক না বেঠে? আল্লাহর আইন যদি মানতে ভালো না লাগে, এই জমিন থেকে বের হয়ে যাও।